হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের দিনে পিঠা খাবো না তা কি কখনো হয়? পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো, আর এখন একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। ফার্স্ট টাইম আমি নিজ হাতে পিঠা বানাবো আমার হাজবেন্ডের জন্য। আগেও আমি পিঠা বানিয়েছি, বাট একা একা কখনো বানাইনি, কেউ না কেউ আমাকে সাহায্য করেছে। আজকে ফার্স্ট টাইম আমি আমার নিজ হাতে বানাবো। আর আমি একটু ঘন করে একটা বেটার তৈরি করব, কারণ আমার চালের গুঁড়োগুলো অতটা ভালো মিহি হয়নি, যেহেতু আমি বাজার থেকে ভাঙিয়েছি। তো এটাকে আমি পরে ব্লেন্ড করে নিব, তাই আমি একটা ঘন বেটার তৈরি করে নেব। আর একটু দিয়ে দিলাম খাবার সোডা। এখন আমি একটু ভালো করে ফেটিয়ে নেব, আর এই কাজটা ভালো করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো অত সফট হয় না আর অত ফুলেও না। তো একটু রেস্টে রেখে দিলাম। তো 1 ঘন্টা পর আমি চলে আসলাম, ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর আমি ভালো করে ব্লেন্ড করে একটা পারফেক্ট বেটার তৈরি করে নিলাম। তো এখন আমি আরও একটু পানি দিব, যেহেতু একটু ঘন মনে হচ্ছে আমার কাছে। তো এই যে আমার একটা পারফেক্ট বেটার তৈরি হয়ে গেল। যেহেতু আমি দুধ চিতেই করব, এর জন্য আমি শিরা তৈরি করে নিব। আর এর জন্য আমি দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণে গরুর দুধ। দুধটা এখনও গলেনি, তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আর দুধটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এই পিঠার মেন কাজটি হলো শিরাটাকে ভালো করে জাল করে নেওয়া আর পারফেক্ট একটি শিরা তৈরি করে নেওয়া। পিঠার শিরাটা যতটা ভালো হবে, পিঠা খেতে কিন্তু ততটাই মজা হবে আর পারফেক্ট হবে। আর এখন আমি দিয়ে দিব 2-3 টুকরো দারচিনি, আর 2-3 পিস এলাচ এবং 2টা তেজপাতা। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন দিয়ে দেবো একটু লবণ। অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, বাট আমি দিয়ে থাকি। আর এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। অনেকেই বলে থাকেন গুড়টা দেওয়ার পরে এই পর্যায়ে নাকি দুধটা ফেটে যায়। অরিজিনাল গুড় হলে কখনোই দুধের সাথে দেওয়া মাত্রই কেটে যাবে না। যেই গুড়গুলোতে ভেজাল থাকে সেগুলোই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এখানে ইউজ করেছি অরিজিনাল খেজুরের গুড়, আর এর জন্য কিন্তু আমার দুধটা কেটে যায়নি। আমি কিন্তু গরম অবস্থাতেই দিয়েছি, তবুও কিন্তু আমার দুধটা কেটে যায়নি, কারণ অরিজিনাল গুড় হলে কখনোই দুধটা কেটে যাবে না। আর এখন আমি ভালো করে একটি পারফেক্ট শিরা তৈরি করে নিব। তো আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি চলে আসলাম পিঠা বানানোর জন্য। আর এর জন্য চুলায় একটি পিঠার ছাঁচ দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম একটু তেল। আর একটা কাপড়ের সাহায্যে ছাঁচটাকে ভালো করে আমি মুছে দিলাম, যেন পিঠাটা সহজেই উঠে আসে। আর এখন বেটারটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা পিঠা আমি দিয়ে দেখব। বিসমিল্লাহ বলে আমি দিয়ে দিলাম। তো জানি না আসলে পিঠাটা কেমন হবে, তো একটু ভয় লাগতেছিল পিঠাটা কি সত্যি হবে নাকি নষ্ট হয়ে যাবে। আসলে খুব টেনশনে ছিলাম। তো 5-7 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠালাম। মাশাআল্লাহ, আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর পিঠাটা কিন্তু অনেকটা ফুলেও গেছে। তো এত পারফেক্ট আর সুন্দর পিঠা হবে আমি কিন্তু সত্যিই ভাবিনি। তো আমার খুবই ভালো লাগতেছিল। নিজের হাতে যখন কিছু করি যদি সেটা পারফেক্ট হয়, সেটা কিন্তু সবার কাছেই ভালো লাগে। তো এখন আমি পিঠাটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। আর আমি 2-3টা করে পিঠা ভেজে নিব আর শিরার মধ্যে দিয়ে দিব। তো আমার 3টা পিঠা আমি ভেজে নিয়েছি। এখন আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিব। আর তা না হলে কিন্তু পিঠার ভিতরে কোনো রস যাবে না, আর পারফেক্ট কিন্তু হবে না, শক্ত শক্ত থেকে যাবে। তো আমি একটা করে পিঠা বানাবার শিরার মধ্যে দিয়ে দিব। আর এইভাবে করে একটু চেপে চেপে শিরাটার সাথে পিঠাটাকে ভালো করে একটু মিশিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এটা শিরা জাল দেওয়ার সময় দিতে হয়, যেহেতু আজকে আমি এক হাতে সবকিছু করেছি, তো একদমই আমি ভুলে গিয়েছি। সবগুলো পিঠা দেওয়ার পরে শিরাগুলো একদম শুকিয়ে গেছে। আর এর জন্য আমি আরো 1 কেজি দুধ জাল দিয়ে নিব। দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব পিঠাগুলোর মধ্যে। টোটাল আমার 2.5 কেজি দুধ লেগেছে 24টা পিঠার জন্য। পিঠাটি কিন্তু তখনই আপনার পারফেক্ট হবে যখন আপনি রাতে ভিজিয়ে সকালে সার্ভ করবেন, অথবা সকালে ভিজিয়ে রাতে সার্ভ করবেন।
মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে পারফেক্ট পিঠা তৈরি হবে। আর আমার পিঠা কিন্তু একবারে রেডি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।